এইচএসসি পরীক্ষার আরও খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ভাসানটেক সরকারি কলেজে আছেন সহকর্মী শাকির আহমেদ, রাজুক উত্তরা মডেল কলেজে আছেন তানভীর হাসান মেঘ এবং খুলনা সিটি কলেজে আছেন বেল্লাল হোসেন সজল। প্রথমেই সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। শাকির, চিরাচরিত নিয়মে কলেজের ঘণ্টা বাজিয়ে কিন্তু শুরু হয়েছে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। ঠিক 2 মিনিট আগেই কিন্তু প্রতিটি কেন্দ্রের যে ঘণ্টা সেটি বাজিয়ে আজকের পরীক্ষা যেটি বাংলা প্রথম পত্র সেটি শুরু হয়েছে। এবার 11টি শিক্ষা বোর্ডের অধীনে সারা দেশের 12,51,111 জন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষায় বসছেন। তার মধ্যে ঢাকা বোর্ডের সবচেয়ে বেশি পরীক্ষার্থী, 2 লাখেরও বেশি পরীক্ষার্থী কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশগ্রহণ করছে। পাশাপাশি সবচেয়ে কম পরীক্ষার্থী কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডে এবং অন্যান্য কারিগরি ও মাদ্রাসা বোর্ড সহ দেশের 11টি শিক্ষা বোর্ডে কিন্তু একযুগে এই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। যদি একটু জানিয়ে রাখতে চাই, কোভিডের সংক্রমণের পর থেকে যে সংক্ষিপ্ত এবং পুনর্বিন্যাসকৃত সিলেবাসের যে ধারা শুরু হয়েছিল সেটি কিন্তু এবছর পর্যন্ত অব্যাহত আছে। অর্থাৎ চলতি যে পরীক্ষাটি হচ্ছে সেটি কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পুনর্বিন্যাসকৃত সিলেবাসই হচ্ছে। পাশাপাশি সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় যেটি 3 ঘন্টা, সেই 3 ঘন্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি যে কোভিডের যে ঊর্ধ্বগতি, পাশাপাশি ডেঙ্গুর যে প্রবণতা সেটি থেকে রক্ষায় কিন্তু প্রতিটি কেন্দ্র প্রধানকে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীরা যেন স্বাস্থ্যবিধি মেনে অর্থাৎ মাস্ক পরিধান করে হ্যান্ড স্যানিটাইজেশন যেটি রয়েছে সেই প্রক্রিয়াটি সম্পন্ন করে যেন শিক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করেন সেজন্য কিন্তু জোর দেওয়া হয়েছে। পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীকেই কিন্তু মাস্ক ব্যবহার করছে কিনা সেটি কেন্দ্রের প্রবেশপথ যেটি রয়েছে সেই প্রবেশপত্রে কিন্তু সেটি মনিটরিং করা হচ্ছে এবং 30 মিনিট আগে ঢোকার যে আসলে রীতি রয়েছে সেই রীতি অনুযায়ী 30 মিনিট আগে যারা প্রবেশ করেছেন তাদের যে আনুষঙ্গিক কাগজপত্র অর্থাৎ প্রবেশপত্র, অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড সহ সবগুলো কাগজপত্র যাচাই বাছাই করে কিন্তু পরীক্ষার্থীদেরকে যেতে দেওয়া হচ্ছে। কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস যারা বহন করছেন সেটি কিন্তু কেন্দ্রের সেই মূল ফটকে আটকে দেওয়া হচ্ছে, অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস সহ তাদেরকে পরীক্ষায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এবং আরেকটি বিষয় এবার বলে রাখতে চাই যে শুধু এই ঢাকা নয়, ঢাকার আশেপাশেও একইভাবে কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 33 দফা নির্দেশনা কিন্তু এবার নতুন করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের প্রতি। তার মধ্যে অভিভাবকরা যেন কেন্দ্রের আশেপাশে ভিড় না করেন সেই নির্দেশনাও কিন্তু আছে। আমাদের পরীক্ষা অন্য কেন্দ্রগুলোর খবর জানবো, চলে যেতে চাই রাজধানীর উত্তরার রাজুক মডেল স্কুল অ্যান্ড কলেজে। সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। 2025 এইচএসসি যে পরীক্ষা সেই পরীক্ষা কিন্তু কিছুক্ষণ আগেই শুরু হয়ে গেছে। আমরা এই মুহূর্তে আছি রাজুক উত্তরা মডেল কলেজে এবং এই কেন্দ্রে মূলত এবার 8টি কলেজের যে শিক্ষার্থীরা রয়েছে তারা মূলত এখানে অংশগ্রহণ করেছেন এবং আমরা সকাল থেকেই দেখেছি যে যেমনটা দিক নির্দেশনা ছিল, অর্থাৎ কেন্দ্রে 1 ঘন্টা আগে আসার কথা ছিল, ঠিক 1 ঘন্টার পূর্বেই কিন্তু আমরা দেখছিলাম যে শিক্ষার্থীরা কিন্তু কেন্দ্রে আসতে শুরু করেছিল এবং তারা ঠিক যে 1 ঘন্টা আগে কিন্তু তারা যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রে কিন্তু প্রবেশ করেছেন। এবং একটু জানিয়ে রাখতে চাই যে মূলত এই যে যেমনটা বলছিলাম যে রাজুক উত্তরা মডেল কলেজে সর্বমোট যে 8টি কলেজের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। তার মধ্যে ঢাকা উইমেন কলেজ এবং কাঁচকুড়া কলেজ, হোলি চাইল্ড কলেজ, সিএসডি কলেজ, উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা ক্রিডেন্সেন্স কলেজ এবং আকিস ফাউন্ডেশন কলেজ কিন্তু কলেজের শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছেন। ঠিক 10টার দিকে পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল, 10টার পূর্বেই কিন্তু আমরা দেখেছি যে হলের যে সকল শিক্ষার্থীরা রয়েছে তাদেরকে লিখিত যে খাতা সেই খাতা কিন্তু তাদেরকে দিয়ে দেওয়া হয়েছে এবং 10টার কিছুক্ষণ পরেই কিন্তু যে প্রশ্নপত্র রয়েছে অর্থাৎ সৃজনশীল যে লিখিত প্রশ্ন সেই প্রশ্ন তাদের হাতে দেওয়া হয়েছে এবং আমরা দেখছি যে এই কেন্দ্রের সামনে ঠিক গেটের সামনে কিন্তু অবস্থান করছেন এখানকার শিক্ষার্থীদের যে অভিভাবক, সেই অভিভাবকরা এখানে অবস্থান করছেন এবং কেন্দ্রে প্রবেশ করার সময় প্রত্যেক শিক্ষার্থীকে এখানকার যে রাজুক উত্তরা মডেল কলেজের কর্তৃপক্ষ রয়েছে তাদের কর্মকর্তারা যারা ছিলেন তারা মূলত এখানে আমরা দেখছি যে হ্যান্ড স্যানিটাইজার এবং যে মাস্ক, সেই মাস্ক পরিধান করেই তারা মূলত যে কেন্দ্রে প্রবেশ করেছেন এবং সেই সঙ্গে এই যে রাজুক উত্তরা মডেল কলেজ রয়েছে সেই মডেল কলেজে এবার কিন্তু সর্বমোট প্রায় 2000-এর মতো শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছেন এবং অন্যদিকে প্রতিবন্ধীদের জন্য মোট 7 জন পরীক্ষার্থী কিন্তু এখানে অংশ নিয়েছেন এবং তাদের জন্য যে সুবিধা সেই সুবিধাও তাদের এখানে রাখা হয়েছে। তো এখানকার ঢাকার রাজুক উত্তরা মডেল কলেজ থেকে ছিল আমার কাছে এই পর্যন্ত। আমরা একটু খুলনায় যেতে চাই, সেখানে আমাদের আরেক সহকর্মী আছেন, সেখান থেকে বিস্তারিত জানাবেন।
শুরু হয়ে গেছে। ভিতরে যারা পরীক্ষার্থী রয়েছেন তারা কিন্তু পরীক্ষা দিচ্ছেন এবং বাহিরে উৎকণ্ঠা নিয়ে কিন্তু অভিভাবকরা দাঁড়িয়ে আছেন তাদের সন্তানের জন্য। আমরা দেখতে পাচ্ছি অনেকেই ছায়ায় দাঁড়িয়ে আছেন, রোদে দাঁড়িয়ে আছেন, সন্তানের জন্য কিন্তু প্রার্থনা করছেন। আপনাদের একটু বলে রাখি, খুলনা যেহেতু যশোর বোর্ডের অধীনে, যশোর বোর্ডে কিন্তু এবার 1,16,317 জন পরীক্ষার্থী এইচএসসি পরীক্ষা দিচ্ছেন এবং এর মধ্যে খুলনা জেলার কথা যদি একটু বলি, খুলনা জেলায় সর্বমোট 28,063 জন এইচএসসি এবং সমমানের যে পরীক্ষা সেটিতে কিন্তু অংশগ্রহণ করেছে, যার মধ্যে খুলনা জেলায় এইচএসসি পরীক্ষার্থীর সংখ্যা 23,408 জন এবং আলিম পরীক্ষার্থী রয়েছে 1,214 জন এবং ভোকেশনাল এবং বিএমটির পরীক্ষার্থী রয়েছে 3,441 জন। এবং এইচএসসি পরীক্ষাকে কেন্দ্র করে আমরা দেখেছি পুলিশের পক্ষ থেকে, আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে, যেমন একদিকে, অপরদিকে কিন্তু স্বাস্থ্যবিধির মানার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন নির্দেশনা দেওয়া হচ্ছে। আমরা দেখেছি যারা পরীক্ষা হলে প্রবেশ করছেন সকলকেই কিন্তু কলেজের পক্ষ থেকে বা কেন্দ্রের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়েছে, পাশাপাশি হ্যান্ড স্যানিটাইজার দিয়েও কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে সকল ধরনের যে নির্দেশনা সেটি কিন্তু মানা হচ্ছে। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্ন হয় তার জন্য বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে খুলনা থেকে যে এইচএসসি পরীক্ষার্থীর সব শেষ খবর। সকাল 10টায় এইচএসসি এবং সমমানের পরীক্ষা শুরু হয়েছে। ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন কেন্দ্র থেকে যুক্ত হয়ে সহকর্মীরা সে খবরাখবরই জানাচ্ছিলেন।